পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 23, লেসন 4 এবং 5 স্টে সেফ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এফ, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এখানে যে ছবি দেখতে পাচ্ছ তার নিচে লেখা রয়েছে ব্যাটারিজ। তোমাদের বাড়িতে কি ব্যাটারি আছে? বলতে পারবে তোমরা এই ব্যাটারি কি কাজে লাগে? হ্যাঁ, ঠিক ধরেছ। এই ব্যাটারি টেলিভিশনের রিমোট কন্ট্রোলে প্রয়োজন হয়। এছাড়াও প্রয়োজন হয় টর্চ লাইটে আলো জ্বালাতে। অন্ধকারে টর্চ লাইট ব্যবহার করার জন্য টর্চ লাইট জ্বালাতে ব্যাটারির প্রয়োজন হয়। We use batteries in our TV remote and in torch. পরের ছবিটি দেখি। এটি হলো একটি টর্চের ছবি। আমরা টর্চ কখন ব্যবহার করি? We use torch at night. অর্থাৎ যখন অন্ধকার থাকে, অন্ধকারে পথ চলতে আমরা টর্চ ব্যবহার করে থাকি। ফার্স্ট এইড কিট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি। এটা আমরা কখন ব্যবহার করি বলতে পারবে? হ্যাঁ, যারা কাবের স্টুডেন্ট তোমরা অবশ্যই জানো যে প্রাথমিক চিকিৎসার উপকরণ হিসেবে অর্থাৎ এলিমেন্ট অফ ফার্স্ট এইড উই ইউজ ফার্স্ট এইড কিট। এই ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদির মধ্যে থাকে ব্যান্ডেজ, তুলা, ক্যাচি, অ্যান্টিসেপটিক ক্রিম এবং অ্যান্টিসেপটিক লিকুইড হিসেবে থাকতে পারে ডেটল, স্যাভলন, আয়োডিন ইত্যাদি। আমরা এর ব্যবহারটা দেখে নিই। The first aid kit is used to nurse an injured person before going to the doctor. প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় আহত ব্যক্তির সেবা করতে ডাক্তারের কাছে যাওয়ার আগে। ডাক্তারের কাছে বা ডাক্তারের নিকট যাওয়ার আগে আহত ব্যক্তিকে যে সেবা দেওয়া হয় সে সেবাতে আমরা ফার্স্ট এইড কিট ব্যবহার করি। এখানে রয়েছে ড্রাইড ফিশ, শুকনো খাবার। আমরা প্রথমটিতে দেখছি যে এখানে যা আমাদের বাড়িতে প্রায় সকলের বাড়িতেই থাকে, মুড়ি, আর এখানে রয়েছে চিড়া। মুড়ি এবং চিড়া দুইটি হলো শুকনো খাবার। যখন আমরা রান্না করতে পারি না বা রান্না করার সুযোগ থাকে না, এমন পরিস্থিতিতে আমরা এই খাবারগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ এই খাবারগুলো আমরা খেয়ে থাকি। Dried foods are very useful where cooking is not possible. শুকনো খাবার খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, খুবই ব্যবহার উপযোগী যেখানে আমরা আমাদের রান্না করা সম্ভব নয়। তাহলে আমরা ড্রাইড ফুড হিসেবে আর কি কি খাবার ধারণা আছে কি, জানা আছে কি আমাদের? হ্যাঁ, মুড়ি, চিড়া, এছাড়া রয়েছে বিস্কুট। আমরা বিস্কুটও শুকনো হিসেবেই খেয়ে থাকি।
তারপর রয়েছে মুড়ি দিয়ে তৈরি মোয়া ইত্যাদি। তো আমরা চলে যাই পরের অংশে। জি পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। হুইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি এফ ডু ইউ হ্যাভ ইন ইউর হোম? অ্যাক্টিভিটি এফ বা কাজ এফ এ কোন জিনিসটি তোমার বাড়িতে আছে? আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে একটি জিজ্ঞাসা এবং একটি উত্তর এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম? তোমার বাড়িতে কি কোনো ব্যাটারি আছে? এখন উত্তর দিচ্ছে নো আই ডোন্ট, না নাই। আই শুড গেট সাম ব্যাটারিজ, আমার কিছু ব্যাটারি থাকা দরকার। তাহলে এখানে একজন ছেলে এবং একজন মেয়ে স্টুডেন্ট, তারা একজন প্রশ্ন করেছে এবং অপরজন উত্তর দিয়েছে। এখানে ছেলে এবং মেয়েকে একই সাথে, এক ছেলে প্রশ্ন করছে, মেয়ে উত্তর দিচ্ছে। তোমাদের ক্ষেত্রে যে ছেলে প্রশ্ন করবে মেয়ে উত্তর দিবে এমন কোনো কথা নেই। মেয়েরা প্রশ্ন করতে পারে, ছেলেরা উত্তর দিতে পারে। অথবা যেহেতু দুইজন তোমার বেঞ্চে যে দুজন তোমরা বসেছো, সেই দুজনের মধ্যে থেকে একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে। এখানে একজন ছেলেও, দুইজনই ছেলে হতে পারে অথবা দুইজন মেয়েও হতে পারে। তাহলে আমরা দেখি, তারপর যেহেতু প্রথমটি করে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, আমরা তার পরের গুলো দেখব। তারপরের প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি টর্চ ইন ইউর হোম? আনসার, ইয়েস আই হ্যাভ আ টর্চ ইন মাই হোম। তারপরেরটা দেখি, ডু ইউ হ্যাভ এনি ফার্স্ট এইড কিট ইন ইউর হোম? তোমার বাড়িতে কি কোনো প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আছে? নো আই ডোন্ট, আই শুড গেট আ ফার্স্ট এইড কিট। না আমাদের নেই, আমার নেই, আমাকে একটি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আদি কিনতে হবে বা আনতে হবে। ডু ইউ হ্যাভ এনি ড্রাইড ফুডস ইন ইউর হোম? তোমার বাড়িতে কি কোনো শুকনো খাবার আছে? Yes, I have. I eat biscuits regularly as snack. হ্যাঁ আছে, আমি আমার জলখাবার হিসেবে নিয়মিত বিস্কুট খাই। আমরা এই কাজগুলো, অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলো, পেয়ার ওয়ার্ক, এটি আমরা খাতায় এভাবে লিখতে পারি। রফিক, অর্থাৎ এখানে দুইজন স্টুডেন্টের নাম দিয়ে লেখা হয়েছে। তোমরাও তোমাদের সহপাঠীর নাম দিয়ে দুজন দুজন করে এভাবে লিখতে পারো। রফিক, ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম? সাদেকা, নো আই ডোন্ট, আই শুড গেট সাম ব্যাটারিজ। রফিক, ডু ইউ হ্যাভ এনি টর্চ ইন ইউর হোম? সাদেকা, ইয়েস আই হ্যাভ আ টর্চ ইন মাই হোম। রফিক, do you have any first aid kit in your home? Sadeka, no, I don't. I should get a first aid kit. Rafik, do you have any dried food in your home? Sadeka, yes, I have. I eat biscuits regularly as a snack. আমরা চলে যাই পরবর্তী অ্যাক্টিভিটিসে। এইস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে, ফ্রম অ্যাক্টিভিটি এফ থেকে। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না।
বা দেখতে পাই না। ইটস ভেরি ডার্ক, এটা খুবই অন্ধকার। ডু ইউ হ্যাভ আ ড্যাশ, ডু ইউ হ্যাভ আ টর্চ? এখানে টর্চ বসলো, তোমার কি একটি টর্চ আছে? নাম্বার 2, মাই টর্চ ডাজেন্ট ওয়ার্ক, আমার টর্চ কাজ করে না। ইট নিডস নিউ ড্যাশ, ইট নিডস নিউ ব্যাটারিজ, ইহার প্রয়োজন নতুন ব্যাটারি। নাম্বার 3, উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড, আমাদের কোনো সজীব বা তাজা খাবার নাই। বাট উই ক্যান প্রিপেয়ার সাম ড্যাশ, কিন্তু উই ক্যান প্রিপেয়ার, আমরা তৈরি করতে পারি, সাম ড্যাশ, সাম ড্রাইড ফুড, শুকনো খাবার। উই ক্যান প্রিপেয়ার, আমরা প্রস্তুতি নিতে পারি, সাম ড্রাইড ফুডস, কিছু শুকনো খাবারের। নাম্বার 4, জামশেদ কাট হিজ হ্যান্ড, জামশেদ তার হাত কেটে ফেলেছে। ব্রিং মি দ্য ড্যাশ, ব্রিং মি দ্য ফার্স্ট এইড কিট, প্রাথমিক চিকিৎসার উপকরণটি আমাকে এনে দাও। ব্রিং মি দ্য ফার্স্ট এইড কিট। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।